কাল সিরিজ নির্ধারণী শেষ টি-20 দিনের আলোয় খেলবে বাংলাদেশ আয়ারল্যান্ড আত্মবিশ্বাসী দুদল Confidence from the last match that we won and take it into tomorrow's match. Hopefully we win. Similar time to what the game is, so we might get a fair idea on how training goes today, and we can see how it plays. আবার বদলাচ্ছে বিপিএল সূচি হোটেল রুম খালি নেই সিলেটে ঢাকা থেকে শুরুর পরিকল্পনা এটা এখনো প্ল্যানিং স্টেজে আছে যে আমরা ফার্স্ট ঢাকায় শুরু করে তারপরে সিলেট গিয়ে তারপর চিটংগে তারপর ফাইনাল রাউন্ড ঢাকায়। কাল আজারবাইজানের মুখোমুখি বাংলাদেশ নারী দল বর্জনের হুমকি থেকে আবারও সরে এসে কাল ফেডারেশন কাপ খেলবে মোহামেডান ফুটবলাররা। শুরুতে জানাবো বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ প্রসঙ্গ। কাল শেষ টি-20 চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। এক সমতায় আগের দু ম্যাচ শেষ হয়েছে। সিরিজ জয়ে আত্মবিশ্বাসী দুদলই। বাংলাদেশ চিন্তায় পেসারদের ব্যয়বহুল বোলিং যা বিশ্বকাপের আগে চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের। চট্টগ্রাম থেকে মিনহাজ হুসাইনের ক্যামেরায় আশিক রুদ্র রিপোর্ট। চট্টগ্রাম সফরে দ্বিতীয়বারের মতো পূর্ণাঙ্গ অনুশীলন, যেখানে উপস্থিত স্কোয়াডের সব ক্রিকেটার। সিরিজের আগে যাকে ঘিরে এত কথা, সেই শামীম পাটোয়ারিও যোগ দিয়েছেন। বিপিএল নিলামে কে কোন দল পেল সে আলোচনা মাঠে টেনে আনেননি ক্রিকেটাররা, বরং আইরিশদের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্যে সবাই বেশ সিরিয়াস। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হয়েও টাইগারদের কঠিন পরীক্ষা নিচ্ছে, যদিও স্বাগতিকদের ভাবনায় নিজেদের ক্রিকেট। And I think, the best thing we can do is play well. আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। ম্যাচ জিতলে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। শেষ ম্যাচে আমরা জিতেছি, এটা কাজে দিবে। আশা করি আমরা জিতবো। And then obviously there's a bit of a break. তবে দলের পেস ইউনিট নিয়ে আছে দুশ্চিন্তা। বিশ্বকাপের আগে শেষ সিরিজ, অথচ পেসাররা আগের চেয়ে খরুচে। বিশেষ করে শরীফুল আর সাইফুদ্দিনের ইকোনমি রেট বদলে দিতে পারে বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনা। Look, Ireland have played some good cricket. আমি নির্বাচক নই, তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। কখনো আপনি অনেক রান দিবেন, কখনো কৃপণ হবেন। ভালো দিক হচ্ছে এখন প্রচুর টি-20 ম্যাচ হয়, পারফর্ম করার জন্য অনেক সুযোগ পাওয়া যায়। That's what we want. চট্টগ্রামের কন্ডিশনের সাথে দারুণ মানিয়ে নিয়েছে আয়ারল্যান্ড। ব্যাটিং উইকেটের সুবিধাও নিতে পারছে। টাইগার স্পিনারদের নিয়ে খুব একটা ভীত নয় আইরিশরা, যেখানে পথপ্রদর্শকের ভূমিকায় টিম টেক্টর। Quite clear what I'm looking to do. কোন শট খেলবো সেটা আগে থেকে চূড়ান্ত করি না। বোলারের প্রকৃতি বোঝার চেষ্টা করি, আর পিচে আমরা বডি মুভমেন্টকে কাজে লাগাই। আর টি-20 ক্রিকেটে একটু সাহসের সাথে খেলতে হয়। Doing the power play. শেষ টি-20তেও পরিবর্তনের সম্ভাবনা টাইগার একাদশে। শামীম পাটোয়ারি আর জাকের আলী জায়গা পেতে পারেন, বাদ পড়তে পারেন তানজিদ তামিম, নুরুল হাসান সোহান। বিপিএল প্রসঙ্গ, সিলেটে হোটেলের রুম খালি পাচ্ছে না দলগুলো, তাই সময় আর ভেন্যু আবার বদলাচ্ছে। 26 ডিসেম্বরের পরিবর্তে কয়েকদিন এগিয়ে ঢাকা থেকে টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা গভর্নিং কাউন্সিলের। এদিকে এনামুল হক বিজয়ের রিট খারিজ হলেও নিলাম তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার কারণ জানতে চেয়ে আইনি নোটিশ দিয়েছেন বিসিবিকে। শত অনিশ্চয়তার পরও নিলাম শেষ করতে পেরে কিছুটা নির্ভর বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে সামনে। বড়দিন ও নববর্ষের ব্যস্ততার জন্য সিলেটে হোটেল পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। চট্টগ্রামেও আছে সংকট। ফলে সিদ্ধান্ত বদলে ঢাকা থেকে শুরু করতে হচ্ছে দ্বাদশ আসর। তাতে বেড়ে যাবে ভ্রমণের সময়। তাই 26 ডিসেম্বর থেকে কয়েকদিন এগিয়েও আসতে পারে টুর্নামেন্ট। 1 তারিখের আগে রুম পাচ্ছে না। এই সেম থিং হচ্ছে চিটাগংয়েরও অবস্থা। তো সুতরাং আমরা হয়তো যেটা করতে পারি, এটা এখনো প্ল্যানিং স্টেজে আছে যে আমরা ফার্স্ট ঢাকায় শুরু করে তারপরে সিলেট গিয়ে তারপর চিটংগে তারপর ফাইনাল রাউন্ড ঢাকায়। ফিক্সিং ইস্যুর রেশ কাটছে না। বাদ পড়া 9 ক্রিকেটারের রিট খারিজ করেছে হাইকোর্ট। এনামুল হক বিজয় তবু থামেননি। লিগ্যাল নোটিশ নিয়ে এদিন হাজির হয়েছিলেন ক্রিকেট বোর্ডে, দিয়েছেন সর্বোচ্চ আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। তবে বিসিবি বলছে তথ্য প্রমাণের ভিত্তিতে মোকাবেলা করবে তাদের লিগ্যাল টিম। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর। সেটা আসলে আমার আজকে আশা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য। বিসিবি এটা রিসিভ করেছে, তো আমি অবশ্যই এটা সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ। যেহেতু সে কোর্টে গেছে, উই উইল ফাইট আউট। আমাদের কাছে যা আছে এভিডেন্স বলেন, আমাদের যে প্রোটেক্ট করতে হবে সেটা আমরা আমাদের মতো করে আমাদের লিগ্যাল টিম উইল হ্যান্ডেল। এবার অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও অ্যাকশনে যেতে চায় গভর্নিং কাউন্সিল। টিম ম্যানেজমেন্টের নাম পাঠাতে দলগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছে 24 ঘন্টা।
তালিকায় অভিযুক্ত কেউ থাকলে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হবে না। এটা আমরা কালকে পর্যন্ত ওয়েট করব। লোকাল এজেন্সি বলেন, আমাদের আকসু বলেন, দে হ্যাভ টু গো থ্রু দিস নেমস। যাদের ওইখানেও যদি কেউ রেড ফ্ল্যাগ থেকে থাকে, আমরা কিন্তু তাদের কার্ড ইস্যু করব না, তারা টিমের আশেপাশে থাকতে পারবে না। টেলিভিশন সম্প্রচার ও ধারাভাষ্যের মান বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে বিসিবি। নিয়ে আসতে চায় রমিজ রাজা, ওয়াকার ইউনুস, ডেনি মরিসনের মতো পরিচিত মুখকে। দল বদলেছে, তবে লক্ষ্যটা ঠিক আগের মতোই। দ্বাদশ বিপিএল টুর্নামেন্ট সেরা হতে চান মেহেদী হাসান মিরাজ। তারুণ্য নির্ভর সিলেট টাইটান্সকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশায় এই অলরাউন্ডার। বিপিএল নিলাম ফেরায় আকর্ষণ বেড়েছে মত তার। কম বাজেটে ভালো দল, বিপিএল নিলামে সে লক্ষ্য পূরণ হয়েছে সিলেট টাইটান্সের। 95 lakh টাকা, সিলেট ইজ দ্য হাইয়েস্ট বিড নাও স্যার। নিলামে দেশি তারকাদের জন্য সিলেটের ব্যয় 3.25 কোটি টাকার কম, অথচ এ বাজেটে পারভেজ ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেনের মতো ক্রিকেটারদের নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 29 সিলেট। সরাসরি চুক্তিতে আগে থেকে ছিলেন মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, বিদেশিদের মধ্যে সায়েম আইয়ুব ও মোহাম্মদ আমিররা। বিপিএল ইতিহাসে সিলেটের সর্বোচ্চ সাফল্য রানার্স আপ, সেটা 2023 সালে। এবার সমর্থকদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন সম্ভাব্য অধিনায়ক মিরাজ। একটা সুন্দর মতন একটা টিম করতে হবে এবং কম বাজেটের ভিতরে, সো আমরা ওইভাবে চেষ্টা করেছি। বিপিএল অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে এবং যে প্লেয়ারগুলো নিয়েছে দেখেন যে অনেক যারা বিপিএলে সবসময় সাকসেসফুল প্লেয়ার তাদেরকে নেওয়া হয়েছে। তারুণ্য নির্ভর দল বলে বেশি উচ্ছ্বসিত মেহেদী মিরাজ। আক্ষেপও আছে নাইম শেখকে না পাওয়া নিয়ে। শেষবার খুলনার হয়ে একই দলে খেলেছিলেন। আমার টিমেই খেলেছিল, আমি খুলনা টিমে খেলেছিলাম, বাট যেহেতু ও ভালো প্রাইজে গিয়েছে অবশ্যই ভালো লাগার বিষয়ের জন্য। শেষ আসরে 355 রান আর 14 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেহেদী মিরাজ। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়েও লক্ষ্যটা পূরণ। যেহেতু লাস্ট ইয়ার বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি, চেষ্টা করবো এবারও যেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে পারি। এক যুগ পর বিপিএল এ নিলাম পদ্ধতি ফেরায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন মেহেদী মিরাজ। নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, সো আমার কাছে মনে হয় যে আমি অনেক কিছু শিখেছি, আজকে দেখেছি। এবার জানাবো ফুটবলের খবর। নারী ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কাল আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে এই ম্যাচ। বাংলাদেশের এশিয়ান কাপের প্রস্তুতি এই সিরিজ। শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলার মিশনে এবার ঋতুপর্ণা রূপনারা উইফা সদস্য দেশের মুখোমুখি হবেন। সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 1-0 গোলে হেরেছিল লাল সবুজের দল, আর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে 2-0 গোলে হারিয়েছে আজারবাইজান। ম্যাচের আগের দিন সোমবার সকালে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সন্ধ্যায় ম্যাচ ভেন্যুতে নিজেদের ঝালিয়ে নিয়েছে প্রতিপক্ষ আজারবাইজান। ঘরোয়া ফুটবলের খবর জানাবো। দীর্ঘ বিরতির পর কাল মাঠে ফিরছে ফেডারেশন কাপ ফুটবল। নতুন ব্র্যান্ডিংয়ের প্রতিশ্রুতি থাকলেও এখনও নতুন লোগো বা টাইটেল স্পন্সর ঘোষণা করেনি ফুটবল ফেডারেশন। তবে মোহামেডানের সংকট আরও প্রকট। বকেয়া বেতন ইস্যুর সমাধান হয়নি। ম্যাচ খেলতে অনাগ্রহ থাকলেও হেড কোচ আলফের অনুরোধে ফর্টিজ এফসির বিপক্ষে মাঠে নামবে সাদা কালো ফুটবলাররা। কুমিল্লায় দুপুর 2:30টায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে কিংস এরেনায় আরামবাগের বিপক্ষে নামবে পুলিশ এফসি। ম্যাচ তো আমরা আগের দিন গেছিলাম, আসলে এই ম্যাচে যাচ্ছে পাচ্ছি না আমরা, আসলে টাকার বিষয়, একটা টাকার সমস্যা আমাদের ক্লাবের। সাদা কালো অধিনায়কের অসহায় স্বীকারোক্তি।